দিলেন স্যার? আমাকে নকল করতে দিবেন না, আমি ফেল করব? দেখলেন কিভাবে আমি পাশ করে গেলাম? পারলেন না তো স্যার, পারলেন না। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? হাসছো কেন? সবাই যাও, ক্লাসে যাও। যাও। খুব চ্যালেঞ্জ করছিলেন আমাকে, তাই না? এবার কি হলো? চ্যালেঞ্জ জিতে গেলাম। চ্যালেঞ্জ জেতা হয়নি, অনুরোধ করা হয়েছিল। একটা প্রশ্নেরও ঠিকঠাক মতো উত্তর নেই। কি প্রশ্ন করেছে আর কি উত্তর লিখেছে? এই মেয়েটাকে দিয়ে কিচ্ছু হবে না। হবে স্যার, 2টা নাম্বার দিয়ে দিলে পাশ হয়ে যাবে স্যার। দিয়ে দেন না। ইম্পসিবল। স্যার দিয়ে দেন না স্যার, আপনার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, যে 2টা নাম্বারই তো, এমন তো না যে আপনার কোনো ভান্ডার থেকে দিবেন আপনার ভান্ডার ফুরাই যাবে। নাম্বারটা দিয়ে দিলে তো হয়ে যাবে। দেন না স্যার। আমি এটা কোনোভাবেই করতে পারি না অ্যাজ এ টিচার। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার আমার নাম্বারটা খুব জরুরি স্যার, নাহলে আমি ফেল করবো স্যার। প্লিজ স্যার, এর আগেও দুবার রিটেক খাইছি কি সাবজেক্টে। প্লিজ স্যার, এইবার আমাকে এটা পাস করায় দেন স্যার, প্লিজ প্লিজ স্যার। 2 নাম্বার, যে 2 নাম্বারের জন্য, 2টা নাম্বারের জন্য আমাকে যেভাবে হাত পা জোর করে অনুরোধ করেছিলে, আমি পাস না করিয়ে পারলাম না। স্যার আপনাকে কল্পনা করতে কে বলছে? আপনি নিজে নিজে কল্পনা করছেন। আর আপনি জানেন আমার সম্পর্কে, কল্পনায় আপনি যেটা দেখছেন সেটা কি বাস্তবে ইমেজের সাথে যায় আমার? মানে মাত্র 2টা নম্বরের জন্য আমি আপনার হাতে পায়ে ধরবো? ও মাই গড, ইম্পসিবল স্যার। হোয়াট ইজ ইউর পজিশন? 20 জন স্টুডেন্টের মধ্যে তুমি 20তম হয়েছো। তোমার লজ্জা হওয়া উচিত। শেমলেস। পাস তো করছি। আমি না কাহিনীটাই বুঝলাম না। আবার কি হয়েছে? আজকে সারাটা দিন আমি ক্যাম্পাসে, কিন্তু একটা ছেলে আমার দিক তাকালো না, আমার আশেপাশেও নাই। কি অদ্ভুত না বল বিষয়টা? ঘটনা আবার কি? ভার্সিটিতে নতুন ক্রাশ আসছে, ও ওইদিকে দেখ। খালি আছে নাকি এটা? বুঝতে পারি। থ্যাংক ইউ। উফ, যে গরম পড়েছে। মন খারাপ নাকি? না। আমাদের এই জেনারেশনে একটা নতুন ভাইরাস ঢুকেছে। ভাইরাসটা হচ্ছে খুব অল্প সময়ে কিছু ভালো লেগে যাওয়া, আবার খুব অল্প সময় সেটা থেকে মন উঠে যাওয়া। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর ভাইরাস। এই যেমন তুমি খুবই সহজ সরল একটা মেয়ে, সেটা হয়তোবা তুমি জানো না, হয়তোবা তোমার আশপাশের মানুষজন তোমাকে কখনো বলেও নি, কিন্তু আমি বলছি। কিভাবে বুঝলাম? তুমি খুব প্রাউডলি নকল করো এবং তোমার মধ্যে কোনো দ্বিধা নেই। আরেকটা বড় বিষয় হচ্ছে, মানুষ যখন তোমাকে নিয়ে হাসাহাসি করে, তুমি আবার এটা খুব পজিটিভলি নাও। এটা একটা সহজ সরল মানুষেরই কাজ। আচ্ছা, এই কথাগুলো কেন বলছি? কারণ একটা মানুষ যে তোমাকে আজকে বলছে যে তুমি তার ক্রাশ, আগামীকাল তার জীবনে নতুন একটা ক্রাশ আসলে কিন্তু তোমাকে ভুলে যাবে সে। এই ধরো ক্যাম্পাসে নতুন কেউ আসলো, অথবা তার লাইফে নতুন কেউ আসলো, সে তো তোমার দিকে তাকিয়েও দেখবে না। দিস ইজ রিয়েলিটি।
এখন এই কথাগুলো কেন বলছি তোমাকে? বিকজ আমার এক্সপিরিয়েন্সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে লাইফে একজন মানুষ খুব দরকার যে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে, তোমার টেক কেয়ার করবে, ধরো তোমার ছোট মোটো বিষয়গুলোকে খুব যত্ন নেবে। এখন এই মানুষটাকে কিভাবে খুঁজে বের করবে? দ্যাটস দ্য বার্নিং কোয়েশ্চেন। এই হাজারটা মানুষের মধ্যে তোমার তাকে খুঁজে বের করতে হবে, এন্ড দ্যাটস ইওর চ্যালেঞ্জ। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ। আর তুমি যদি সেই মানুষটাকে খুঁজে বের করতে পারো তাহলে তুমি বাকিটা জীবন সুখে থাকবে। আর গরমও কম লাগবে তখন। গরম একটু বেশিই পড়েছে মনে হয়। পানি?